ধরুন আপনি একটা বড় পরীক্ষার জন্য বসেছেন, কিন্তু মাথা কাজ করছে না, হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। এখন কল্পনা করুন আপনি গর্ভবতী এবং প্রতিদিন এমন অনুভব হচ্ছে, ভয়, দুশ্চিন্তা, ক্লান্তি। তখন একটা প্রশ্ন জাগে, শুধু নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করেই কি এই সব কিছু ঠিক করা যায়? আশ্চর্যের কথা হলো, হ্যাঁ যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো গর্ভাবস্থায় শ্বাস প্রশ্বাস ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে এটা আপনার এবং আপনার শিশুর জীবনকে বদলে দিতে পারে, এবং 5টা কার্যকরী নিঃশ্বাস ব্যায়াম যা আপনি ঘরে বসেই করতে পারবেন। তবে সাবধান, ভিডিও শেষ দিকে আমি বলবো এমন একটা মিস্টেক যেটা বেশিরভাগ হবু মায়েরা করেন এবং সেটা না জানলে আপনি আপনার শরীরের ক্ষতি করে ফেলতে পারেন। সেই ভুলটা যেন আপনার না হয়, জানতেই হবে। গর্ভাবস্থা একদিকে আনন্দের, অন্যদিকে একরাশ ভয় আর উদ্বেগের উৎস। শরীর পাল্টাচ্ছে, হরমোন পাল্টাচ্ছে, ঘুম কমে যাচ্ছে, আর মন সারাক্ষণ টেনশনে। এই টেনশনেই মায়ের দেহে কর্টিসল নামক এক স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়। আর কর্টিসল বেড়ে গেলে গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশে প্রভাব পড়ে, রক্তচাপ বেড়ে যায় এবং শিশুর জন্মের সময় জটিলতা দেখা দিতে পারে। ভাবুন তো, একটা ছোট্ট নিঃশ্বাস যদি এই ভয়াবহ সমস্যা থেকে আপনাকে বাঁচাতে পারে, তাহলে সেটা করবেন না কেন? শ্বাস প্রশ্বাস ব্যায়াম এক ধরনের মেডিটেশন। এটা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণে রাখে, মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছে দেয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এটি শিশুর ভ্রূণের বৃদ্ধিকে সাহায্য করে। কারণ যখন মা শান্ত, তখন শিশুও নিরাপদ। একটা গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত শ্বাস প্রশ্বাস ব্যায়াম করেন তাদের প্রসবকালীন যন্ত্রণা কম হয় এবং স্বাভাবিক ডেলিভারির সম্ভাবনা বেড়ে যায়। তাহলে প্রশ্ন আসে, কোন কোন শ্বাস প্রশ্বাস ব্যায়াম গর্ভবতী মায়েদের জন্য সবথেকে উপকারী? চলুন জেনে নিই। প্রথম ব্যায়াম ডায়াফ্রামেটিক ব্রিদিং, যাকে বলে তল পেট দিয়ে নিঃশ্বাস নেওয়া। কিভাবে করবেন? সোজা হয়ে বসুন, এক হাত রাখুন বুকের ওপর, আরেক হাত পেটের ওপর। একবার নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিন, লক্ষ্য করুন পেট ফুলছে। মুখ দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন। প্রতিদিন 5 মিনিট এই ব্যায়াম করলে অ্যাংজাইটি ও হৃদস্পন্দন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এটি ঘুমের আগে করলে গভীর ঘুম আসবে, আর এই ঘুম মানেই ভালো হরমোন। দ্বিতীয় ব্যায়ামটি হলো নস্ট্রিল ব্রিদিং। এটা মস্তিষ্কের ডান বা বাম অক্ষকে ব্যালেন্স করে, মানে মন শান্ত করে। কিভাবে করবেন? ডান হাতে বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ করুন, বাম নাক দিয়ে নিঃশ্বাস নিন, তারপর বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। এইভাবে 10 দিন করুন। এই ব্যায়ামটাকে মানসিক ভারসাম্য আনে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। মন শান্ত হলো, এবার শরীরকে আরও অক্সিজেন দিতে হবে। পরের ব্যায়ামটা শুনলে আপনি অবাক হবেন। তৃতীয় ব্যায়ামটি হলো উজ্জয়ী প্রাণায়াম বা ওশেন ব্রিদিং। এই ব্যায়াম আপনার গলার ভিতরে হালকা শব্দ তৈরি করে, যেন সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। কিভাবে করবেন? নাক দিয়ে ধীরে ধীরে গভীর নিঃশ্বাস নিন। শ্বাস ছাড়ার সময় গলা টান টান করে মুখ বন্ধ করে আওয়াজ সহকারে করুন। এটা নার্ভ সিস্টেমকে প্রশমিত করে এবং মায়ের শরীরে অতিরিক্ত উত্তেজনা কমায়। বন্ধুরা, আপনি এত কিছু জানলেন, ব্যায়াম, উপকারিতা, কৌশল, কিন্তু একটা ভয়ানক ভুল আপনি আজকেও করে বসতে পারেন। আপনি ভাবতে পারেন সময় পেলে করব, কিন্তু আপনার শরীর আর শিশুর শরীরের সময়ের অপেক্ষা করে না। প্রতিদিন 10 মিনিট সময় মানে সন্তানের ভবিষ্যতে ইনভেস্টমেন্ট। আজই শুরু করুন, ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলুন।
আর যদি পারেন আপনার সঙ্গীর সাথে একসাথে করুন, এতে বন্ধনও আরও দৃঢ় হয়। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন অন্য হবু মায়েদের সাথে। কমেন্টে লিখুন আপনি কোন ব্যায়ামটা শুরু করতে চলেছেন। আর হ্যাঁ, এমন আরও স্বাস্থ্যকর টিপসের জন্য সাবস্ক্রাইব করুন ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ। আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইব পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন। আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনবো যেগুলি আপনারা মিস করতে চাইবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে হেলদি। ধন্যবাদ।